হ্যালো, এখন একটু রোদটা কম আছে, তাই সকাল সকাল একটা ভিডিও করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে জলটা দেওয়ার কারণ 2-3 মাস আগে কী বলে কলমি শাক খেয়ে কলমি শাক ফেলে গেছিলাম। এই যে দেখুন, কলমি শাকগুলো হয়েছে। তো একটু জল তো দিতে হবে, জল ছাড়া তো গাছগুলো হবে না। তো এই জন্য এইভাবে জলটা দেওয়া হচ্ছে। এই যে দেখুন, আবার লাল রঙের কচি পাতা ঠিক করতে হবে অন্য জায়গায়। তো এখন জল দেওয়ার টাইমও হয়ে গেছে, রোজ উঠে 8টা বাজে, জল দেওয়ার টাইমও হয়ে গেছে। অনেক কাজ সংসারে। এই যে দেখুন গাছটা কী সুন্দর, এটার অনেক উপকারিতা। এটা দেখুন কী দারুণ, দেখেছেন পাতাবাহারটা। এই যে এর আগের ভিডিওতেও অনেকে দেখেছে, যারা দেখেন তাদেরকে তাদের জন্য আবার নতুন করে। এই যে দেখুন এই ফুলটা, ঘাস ফুল, খুব সুন্দর। এই যে চলুন একটু এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, হাঁটতে হাঁটতে চাই। এই যে কুমড়ো গাছ দেখিয়েছিলাম না, তো দুপাশে 2টা জবা গাছে উঠেছে। জবা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর কুমড়ো ডোগাগুলাও লিকলিকা, যেহেতু বৃষ্টি হচ্ছে না। সেজন্য আমার বড়মাসাকে বললাম এই ডোগাগুলা কেটে, যেগুলা আগাছা পরগাছা মোটা হয়ে গিয়েছে জঙ্গল, ওগুলা কেটে গাছটা পরিষ্কার করে দাও। তাই বড়মশাই সকালে এটাই করেছে। আর ডাঁটা দেখিয়েছিলাম, এই যে দেখুন ডাঁটাগুলো বাড়তি হয়ে যাচ্ছে। এখন কাঁঠালের বীজ আছে, তাই দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগবে। এই যে বীজগুলোও রেখে দেওয়া হবে, তাই এগুলো বড়মশাইকে বললাম তুলে ফেলো। তো সে যাই হোক, আবার চলুন একটু আগিয়ে যাই। এই যে দেখুন রোদ উঠছে, রোদের প্রখর তাপ। এই যে ফুলগুলো দেখুন, এই যে কড়ি, এই যে এর আগে বোনের বাড়ি থেকে দেখিয়েছিলাম। আর এই যে গাছটা কি সুন্দর হয়েছে, দেখেছেন? এই যে তো ফুলগুলো প্রতিদিন একটা দুটো ফোটে, তুলে নেওয়া হয়, সেই জন্য গাছ ভরে থাকে না। আর এই যে এখানেও একটা লঙ্কা গাছ লাগানো হয়েছে, দেখেছেন? এখানে ছায়াতে আছে, গাছটা ভালো হয়েছে। বাকিগুলো কেমন জানি হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে বেল ফুল গাছ, বেলি ফুল গাছ, তো একটু ভুলটুল হয়ে যায়। আর এখানেও একটা গোলাপ গাছ ফুটে গেছে, তো বড়মশাইকে বলেছে কেটে দাও, কেটে দিয়েছে। আর এই যে আদা গাছ, এখানেও আদা গাছ হয়েছে, দেখেছেন? এই যে বেল ফুল ফোটা শেষ, গাছ কেটে দিয়েছি। এটাকেও এখান থেকে উঠিয়ে অন্যখানে শিফট করব। আর এটা একটা হচ্ছে পাহাড়ি ফুল গাছ, তো এটা অল্প অল্প ফুটেছিল, আমি বাড়িতে ছিলাম না, ফুল ফোটা এটারও শেষ। আবার সামনের বছর ফুটবে, তখন আপনাদেরকে দেখাবো যদি বেঁচে থাকি। তো সে যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। আর এই যে চলুন একটু আগে, এই যে দেখুন এই গাছটা, দেখেছেন কি সুন্দর হয়েছে পাতাবাহারগুলো, দেখুন। এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এই যে চলুন, এই যে নীল ফুল গাছ, দেখুন কোথায় উঠে গেছে। এই যে ফুল প্রচুর ফুটেছিল, সকালে তুলে নেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য। এই যে একটা নীল ফুল গাছ, এই যে দেখুন, এটাকে আমরা অপরাজিতা বলি। এর ভ্যারাইটি ফুল আছে কালার, কিন্তু আমার বাড়িতে নেই, তো ভাবছি এনে লাগাবো। এই যে সাদা ফুল গাছের মধ্যে হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এই যে এটা একটা পাশের বাড়ি, ওরা ছাদেও দেখুন, এই যে দেখা যাবে না, সুন্দর হলুদ ফুলগুলো ফুটে আছে। যাই হোক, একটা সময় যাবো সময় করে, সেখান থেকে তুলে আপনাদের দেখাবো বলেছে। এই যে এটা একটা তুলসী গাছ এখানে লাগিয়েছি। তুলসী গাছ তো সবার বাড়িতেই থাকে আর লাগেও। তো চলুন, এই যে একটা পাতাবাহার গাছ, আমার বড়মশাই বলে এটা কুষ্ঠরোগীর মতন গাছ বলে। তো সামনেও একটা ছিল, কেটে দিয়েছি, তাই এটা কোনায় এনে লাগিয়েছি। তো চলুন, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবধানে থাকবেন, ধন্যবাদ।